আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। পারফেক্ট শামি কাবাব কিভাবে বানাবেন আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। কাবাব বানানোর কিছু টিপসও বলে দিব। তো এখানে কাবাব বানানোর জন্য 1 কেজি নিয়েছি আমি গরুর মাংস। আমি বোনলেস মাংসটাই নিয়েছি। তো কাবাবের মাংস কাটার একটা টিপস হলো, মাংসটা কাটার সময় আপনারা লাম্বার দিকে কাটবেন, দিগলা বাইলে কাটতে যাবেন না। দিগলা বাইলে কাটতে গেলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে একেবারে কিমা কিমা হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন কীভাবে মাংসটা কেটে নিয়েছি। তো মাংস সিদ্ধ করার জন্য আমি কিছু মশলা দিব, সেই মশলাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। 1 কেজি গরু মাংসতে আমি এখানে হাফ কাপ দিব বুটের ডাল, আস্ত কিছু গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিব শুকনা মরিচ, 2 চা চামচ দিব জিরা, 1 চা চামচ দিব গোলমরিচ, বড় সাইজের একটা এলাচ দিব, 2 টেবিল চামচ দিব ধনিয়ার গুঁড়া, 4টা পেঁয়াজ, বড় সাইজের একটা রসুন, 2 ইঞ্চি সাইজের এক টুকরো আদা কেটে দিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি আমি এখানে সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর 2 কেজি পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। তো এখন আমি ঢেকে মাংসটা রান্না করব। চুলার আঁচটা হাই হিটে এই পর্যায়ে হাই হিটে রেখে রান্নাটা করে নিব। তো যখন বলকটা চলে আসবে তখন আমি নেড়ে দিব, আবারও ঢেকে রান্না করব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে মাংসটা আমি সিদ্ধ করে নিব। তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ কিভাবে বুঝতে পারবেন তার একটা টিপস হলো, মাংসটা যখন দেখবেন হাতে নিয়ে একটু চেপে দেখবেন, যখন একটা আশালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা একেবারে কিমা কিমা হয়ে যাবে। তো আমি এখানে কাবাবের একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর বড় সাইজে দিয়েছি 2টো এলাচ, 3 টুকরা দিয়েছি স্টার অ্যানিস। এই মশলাগুলো একটু বড় সাইজের, সেই জন্য আমি এগুলো আগে একটু ভেজে নিব। 4-5টা দিয়েছি শুকনা মরিচ, 2 চা চামচ দিয়েছি জিরা, 1 চা চামচ দিয়েছি শাহি জিরা, আর দিয়েছি 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ দিয়েছি কাবাব চিনি, 7-8টি দিয়েছি লং। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি আবারও ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। কাবাব বানানোর জন্য এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, এটা আমি ক্যামেরার বাইরে করে নিয়েছি, এতে করে আমার ভিডিওটা শর্ট হবে সেই জন্য। আমি এখানে 1.5 কাপ নিব পেঁয়াজ বেরেস্তা। যে মশলাটা বানিয়ে নিয়েছি সেখান থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ। ঝাল অনুযায়ী দিয়ে দিব কাঁচামরিচ কুচি। 1 কাপ দিব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও দিতে পারেন, পুদিনা পাতাটা দিলেও টেস্টটা ভালো আসে, স্মেলটাও দারুণ আসে। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, লবণের পরিমাণটা এখন কম দিব। 1.5 টেবিল চামচ দিব লেবুর রস। 4টা ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। 1 কেজি মাংসতে অবশ্যই 4টা ডিমই দিবেন। এখন আমি খুব ভালো করে মেখে নিব। মশলাটা যদি এভাবে আগে থেকে মেখে নেওয়া যায় তাহলে কাবাবের মাংসের সঙ্গে খুবই ভালোভাবে মিশ হয়ে যায়। তারপর আমি বেটে রাখা মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর মাংস সিদ্ধ করার সময় যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো আমি বেটে মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ দিব সয়াবিন তেল। তেলটা দিলে কাবাবটা সফট হয়। তো এই তো আবারও খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি কাবাবের সাইজ অনুযায়ী গোলা করে নিব। 1 কেজি মাংসতে আমি 40 পিস কাবাব বানিয়ে নিই। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, এতে করে 30 পিসও হইতে পারে।
তো এই তো আমি সবগুলা গোলা করে নিয়েছি। এখন আমি কাবাব বানিয়ে নেব। একটা গোলা নিয়ে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে একটু খিচিয়ে নিব, এতে করে কাবাবটা ভাজার সময় ভাঙবে না, ফাটবে না। তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাবাবের সাইজ অনুযায়ী বানিয়ে নিব। তাই তো একটা বানিয়ে নিয়েছি, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। আমি কিছু কাবাব ভেজে নিব, আর কিছু কাবাব আমি ডিপ ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য রেখে দিব। তারপর আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, এতে করে আপনারা দীর্ঘদিন ফ্রিজে রেখে কাবাবটা খেতে পারেন। আর অবশ্যই কাবাবটা কাঁচাই রাখবেন, ভেজে রাখবেন না। ভেজে রাখলে কিন্তু কাবাবের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো, ভিতর থেকেও যে কতটা পারফেক্ট হয়েছে, একটা আঁশালো ভাব চলে আসছে। তো যে কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেগুলো এখন একটা এয়ারটাইট বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।